এবার আমরা কি করব, এতক্ষণ তো বেগ নিয়ে শিখছি, তো বেগ রিলেটেড আমরা কিছু ম্যাথ করবো এখন। তাহলে আসি, কি বলছে কোশ্চেন নাম্বার 1, এটা কি বেগ রিলেটেড ম্যাথ। একজন সাইকেল আঁকি, একজন সাইকেল আরোহী 12 মিটার/সেকেন্ড বেগে 25 সেকেন্ড চলল। 1 নম্বর প্রশ্নটা বলছে কি যে সে মোট কত দূরত্ব অতিক্রম করলো। 2 নম্বর বলছে কি যে একই বেগে 1 আওয়ার চললে কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই ম্যাথটা বলছে, তাহলে আমরা কিন্তু একটাই ফর্মুলা শিখছি এতক্ষণ ধরে, কি অনেক ফর্মুলা শিখছি না, কিন্তু আমরা এতক্ষণ ধরে একটাই ফর্মুলা শিখছে কি S ইজ ইকুয়াল টু VT। তো যত ম্যাথ আছে আমরা তো একটা ফর্মুলাই করবো, S ইজ ইকুয়াল টু VT। আমার হাতে তো আর কোনো ফর্মুলা নেই। তো 1 নম্বর ম্যাথ, দেখো ম্যাথ করার টেকনিকটা কি, কোশ্চেন যাই বলুক আমরা আগে সিনারিও আঁকাব, কোশ্চেনে যাই বলুক আমরা আগে চিত্র আঁকাব। যদি কোশ্চেন বুঝে চিত্রটা আঁকাইতে পারো তাহলে ম্যাথ 50% শেষ। তাহলে আসো আমরা 1 নম্বর ম্যাথটা করি, অ্যান্সার। তাহলে একটা বলছে কি সাইকেল, একদম যে সাইকেলে আঁকাইতে হবে এরকম কিছু না, এটা করলে আঁকাই দিবা শেষ। তাহলে এটা একটা সাইকেল, সাইকেল বেগ ছিল একটা, তাহলে সে একটা নির্দিষ্ট বেগে যাইতেছে, বেগ কত 12 মিটার/সেকেন্ড বেগে যাইতেছে। এখন বলছে 25 সেকেন্ড চলছে, তাহলে 25 সেকেন্ড পর সে এখানে আসবে। তাহলে এটা কি টাইম দেওয়া আছে T, 25 সেকেন্ড। তাহলে এটাই তো চিত্র, কোন একটা বস্তু একটা নির্দিষ্ট বেগে যাইতেছে, 25 সেকেন্ড পর সেটা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে। তাহলে 1 নম্বর কোশ্চেন এটাই জানতে চাইছে যে সে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করে, এই 25 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তাহলে ফার্স্ট কাজ কি চিত্র আঁকানো, সেকেন্ড কাজ যতগুলো ডাটা আছে সবগুলো বসানো, যে কি কি ডাটা আমি জানি। থার্ড কাজ কি বের করতে বলছে, কত দূরত্ব অতিক্রম করছে, তার মানে S এর মান বের করতে বলছে। তাহলে আমাদের কিসের মান বের করতে বলছে, এবার S এর মান বের করতে বলছে, এটা হলো থার্ড কাজ। তাহলে ফোর্থ কাজ কি, যে জিনিসটা বের করতে বলছে সেই রিলেটেড কি কি ফর্মুলা আমি জানি, একটাই ফর্মুলা জানি, S ইজ ইকুয়াল টু VT। তাহলে এই ফর্মুলা ছাড়া আর তো উপায় নেই। তাহলে ফর্মুলা কি S ইজ ইকুয়াল টু VT। তাহলে আমার S এর মানই জানতে চাইছে, যার মান জানতে চাইবে তার এক সাইডে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব, বুঝছি। তাহলে S এর মানই লাগবে। ভেলোসিটি V এর মান কি জানি, এই যে জানি বলে দিছে 12। সময় কি জানি, হ্যাঁ জানি 25। তাহলে এর মান কিছু একটা আসবে এত হিসাব। আমার হাতে ক্যালকুলেটর নাই তাই আমি করতে পারতেছি না, দাঁড়াও মেবি এখান থেকে, হ্যাঁ S এর মান আসবে 300 মিটার। তাহলে S এর মান কত আসবে 300 মিটার। বুঝতে পারছি, আমি আসলে ম্যাথগুলো করাই দিতেছি এরকম কিছু না, আমি তোমার শিখাইতেছি যে ম্যাথগুলো কিভাবে চিন্তা করতে হয়। তুমি যদি এই চিন্তা করাটা শিখো, তোমাকে ম্যাথ এবার যেভাবেই ঘুরাই দেয় তুমি কিন্তু করতে পারবা। আর শুরুতে মনে হবে যে অনেক কঠিন লাগতেছে, এরকম কিছু না, আমি তোমার চিন্তা করা শিখাইতেছি তাই এত বকবক করতেছি, নাহলে আমি চাইলে কিন্তু এটা 1 সেকেন্ডে সলভ করে দিতে পারি। কিন্তু এত কথা কেন বলতেছি, যেন তুমি চিন্তা করাটা শিখো। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আগাই, তুমিও যেন কোনো একটা ম্যাথ দেখলে, আননোন ম্যাথ দেখলে সেভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে পারো। এবার দ্বিতীয় ম্যাথটা কি বলছে দেখি তো। দ্বিতীয় ম্যাথ কি বলছে, যে একই ব্যাগে এবার কয় ঘন্টা চলছে, 1 ঘন্টা। সেম আগে একটা চিত্র আমি নিব। তাহলে একটা বস্তু একই বেগে মানে আগে যে বেগ ছিল সে বেগে চলতেছে। তাহলে V এর মানটা দিয়ে দিছে 12 মিটার/সেকেন্ড। এবার সে কতক্ষণ চলছে, 1 ঘন্টা চলছে। তাহলে এখান থেকে এখানে আসে কত সময়, 1 আওয়ারে। এটা কিসের মান দিয়ে দিছে, টাইমের মান দিয়ে দিছে, সময়। তাহলে কিসের মান জানতে চাইছে, কত দূরত্ব অতিক্রম করে। তাহলে এই S এর মানটা জানতে চাইছি। তাহলে আমরা 3টে স্টেপ কিন্তু একসাথে করে ফেলছি, চিত্র আঁকায় ফেলছি, যার মান দেয়া আছে সবগুলা বসাইছি, কার মান বের করতে বলছে সেই কার মানটা আইডেন্টিফাই করছি। এবার কি যার মান বের করতে বলছে সেই রিলেটেড কি কি ফর্মুলা আমি জানি, একটা ফর্মুলা জানবো, S ইজ ইকুয়াল টু VT। তাহলে এটাই হবে, তাহলে S ইজ ইকুয়াল টু VT। যার মান লাগবে তার এক সাইডে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিব। তাহলে S ইজ ইকুয়াল টু ভেলোসিটি কত 12, সময় কত 1। এটা দিলে কি হবে, এটা কিন্তু ভুল হবে। কেন ভুল হবে, বলছিলাম কি এই টাইম T এর মানটা কখনো ঘন্টায় বা মিনিটে রাখা যাবে না, অলওয়েজ সেকেন্ডে রাখতে হবে।
আমরা কিন্তু দেখে আসছি। তাহলে টাইমকে কি নিতে হবে? অবশ্যই সেকেন্ডে নিতে হবে। তো টাইমের মান কি দিয়েছে? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টাকে শুরুতে 60 দ্বারা গুণ করলে কই চলে যাবে? মিনিটে। এই মিনিটকে আবার যদি 60 দ্বারা গুণ দেই তাহলে কই চলে যাবে? সেকেন্ডে চলে যাবে। তাহলে এটা আসবে 3600 সেকেন্ড। বুঝছি? তাহলে আলটিমেট এস এর মানটা কি আসবে? বেগের মান 12 আর সময়ের মান কিন্তু 3600 সেকেন্ড, তাহলে 3600। তাহলে এর মান কত আসবে? 720। একটু অ্যান্সারগুলো মিলাই নিন। আমি যে একদম কারেক্ট এরকম কিছু না, একটু ক্যালকুলেটারে নিতে করবা, আমার ক্যালকুলেশন ভুল হইতে পারে। তাহলে ফার্স্ট ম্যাথটা মনে হইতেছে যে অনেক বিশাল আলোচনা, এটা তো আরো ইজি ভাবে করা যায়, যে এত কিছু চিন্তা করা লাগবে হতো না, আমার চিত্র তো আঁকা লাগবে না। আমি কেন এত কথা বলতেছি? আমি তোমার চিন্তা করা শিখাইতেছি, যেন সামনে তো আরো অনেক কমপ্লেক্স ম্যাথ করবো, তো ওগুলোর জন্য চিন্তা করতে পারি। আমি বলার আগে আমি জাস্ট কোশ্চেন লিখবো, তুমি যেন অ্যান্সার করতে পারো, আমার করাই দেওয়া না লাগে। দেখলে আমাদের 2 নম্বর কোশ্চেন 2 দেখি বলছে একটি বাস সমবেগে চলতে চলতে 2 ঘন্টায় 120 কিলোমিটার পথ অতিক্রম করে। এক নম্বর কোশ্চেন জানতে চাইছে কি যে বাসটির বেগ নির্ণয় করো। বাসটির বেগ কত? 2 নম্বর বলছে কি যে একই বেগে 5 ঘন্টা চললে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন 2। তাহলে আমরা কি সূত্র জানি? আমরা কিন্তু এতক্ষণ ধরে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি বারবার, আর কোনো ফর্মুলা জানি না। S = VT, এটা হচ্ছে পাই লেখা রাখলাম। তাহলে অ্যান্সার করা শুরু করি। 1 নাম্বার প্রথম কাজ কি? চিত্র আঁকানো। এটা তো চিত্র আঁকানো লাগে না, তাও কেন চিত্র আঁকাইতেছি? একটু করো না, সমস্যা কি? ইনিশিয়ালি একটু আঁকাও চিত্র। এটা চিত্র আঁকতে কতক্ষণ লাগবে, কিন্তু এটা তোমার হেল্প করবে, এই ফিজিক্সের ম্যাথগুলা বুঝতে তোমার হেল্প করবে। তো একটু আঁকাই কষ্ট করে, সমস্যা তো নাই। তাহলে কি বলছে? একটা বাস, তাহলে বাস মানে একটা গোলা দিয়ে দিব, বাস আঁকার দরকার নেই। 2 ঘন্টায় কত কিলোমিটার যায়? 120 কিলোমিটার যায়। তাহলে 2 ঘন্টায় সে এখানে চলে আসবে কোথাও একটা এখানে। তাহলে টাইম এটা সমান কত? 2 আওয়ার। ঘন্টা লেখা লাগবে না, এখন এই 2 ঘন্টায় সে কিন্তু একটা দূরত্ব অতিক্রম করছে, তাই না? তাহলে এস এর মান জানি, দূরত্ব সেটা কত? 120 কিলোমিটার। তাহলে 120 কিলোমিটার কে এম লিখলাম, বাংলায় লেখা লাগবে না, এখানে সব ইংলিশে লিখবা। ঘন্টাকে HR মানে আওয়ার, কিলোমিটারকে কিলোমিটার, এভাবে লিখি। তাহলে কি, এই যে আমাদের 2টা স্টেপ কিন্তু শেষ। চিত্র আঁকায় ফেলছি, কি কি ডাটা দেওয়া আছে সব লেখা ফেলছি। এবার থার্ড কাজ কি? কি জানতে চাইছে? বাসটির বেগ জানতে চাইছে। তাহলে চিপায় লিখবা কি জানতে চাইছে? বেগ, ভি। এবার এই বেগ রিলেটেড কি কি ফর্মুলা জানি আমি মাথায় আনবো। একটাই ফর্মুলা জানি, S = VT, আর কোনো ফর্মুলা জানি না। তাহলে সেই ফর্মুলাটা নিয়ে আসবো, S = VT। তারপরে কাজ কি? আমার কোন জিনিসটা লাগবে? ভি। তাহলে ভি কে এক পাশে রাখবো, বাকি সব অন্য পাশে পাঠাই দিই। তাহলে ভিটি লাগবে, ভি লাগবে, ভি তো এখানে আছে, তাহলে ওটা প্রেশার নেই। VT = S। আমার ভি লাগবে, তাহলে ভি কি? S/T। তাহলে এইটুকু আইসা পড়ছে, আমরা ভি এক পাশে রাখছি, বাকি সব অন্য পাশে পাঠাই দিছি। এবার কি মান বসাই দিই, শেষ। এই এস এর মান কি আমরা জানি? জানি, কিন্তু এস এর মান কত? 120। টি এর মান কি জানি? জানি, 2 ঘন্টা। এটা করলে কি হবে? হবে, কিন্তু আমরা শুরুতে এটা করব না। আমরা অলওয়েজ কি করব? কিলোমিটার আছে না, বলছিলাম কি কিলোমিটার যেভাবে থাকো, দূরত্বকে অলওয়েজ মিটারে প্রকাশ করব। তারপরে এটা কি সময়? 2 কি ছিল? ঘন্টা ছিল, কিন্তু আমরা ঘন্টা থাকলেও নিব না, আমরা মাস বি সেকেন্ডে নিব। এটা সেকেন্ডে নাই, এটা মিটারে নাই, অবশ্যই আগে কনভার্ট করতে হবে। তাহলে আমি 120 আর 2টা লিখতে পারবো না। তাহলে একদম চিপাই চলে যাব। এস এর মান কি বলে দিছি? 120 কিলোমিটার। তাহলে 120 কিলোমিটার থেকে মিটারে কেমন যায়? 1000 দ্বারা গুণ দিয়ে, তাহলে 1000। তাহলে এটা কিসে চলে গেল? মিটারে চলে গেল। কিন্তু তাহলে 120 1 2 3 মিটার। তাহলে এস এর মান কিন্তু এটা পুরাটা মিটার। এবার সময়, সময় কিন্তু সেকেন্ডে নাই, তাহলে টাইমকেও আমি কিসে নিব? সেকেন্ডে নিব। তাহলে ঘন্টা, ঘন্টা থেকে আমরা সেকেন্ডে নিতে হলে 3600 দ্বারা গুণ করে দেই। একটু আগে দেখে আসি, একবার 60 দ্বারা গুণ দিব, আবার 60 দ্বারা গুণ দিব, 3600 আসে কিন্তু। তাহলে এটার মান কত আসবে? 0 0 12 7200 সেকেন্ড। বুঝছি? দূরত্ব অবশ্যই মিটারে নিব, সময় অবশ্যই সেকেন্ডে নিব। এবার বসাই দিই। তাহলে ভি এর মান কত আসতেছে? এস এর মান কত?
120 1 2 3 আর সময়ের মান আসে 7200। তাহলে ভি এর মান আসবে আলটিমেট 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই আমার ভেলোসিটি মান 16.67। এটা ভাগ করলে একবার ক্যালকুলেটারে আসবে। আর এই মিটার পার সেকেন্ড এটা কি একক? অবশ্যই ম্যাথ করার পর লাস্টে যেটা আসবে অবশ্যই একক লিখবা। বেগের একক কি ছিল? মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ড দ্বারা কি বোঝায়? বুঝাইতেছে সে 1 সেকেন্ডে 16.67 মিটার আগাবে। যেটা বের করবে এগুলো কিন্তু কথা বলে, ফিজিক্স কিন্তু আমাদের সাথে কথা বলে, এটা জানি। এই যে এটা আসছে ভ্যালুটা, এটা তো কিছু একটা বুঝায়। সে কি বুঝাইতেছে? সে বুঝাইতেছে এই বস্তুটা 1 সেকেন্ডে 16.67 মিটার সামনে আগাইতেছে। এই জিনিসটা কিন্তু বুঝাইতেছে। তাহলে জাস্ট অ্যান্সার বের করে বসে থাকবো এরকম যেন না হয়। একটু চিন্তা করবো, এই ভ্যালুটা নিয়ে চিন্তা করবো আসলে আসছেটা কি, আমি আসলে পাইলামটা কি, কি পাইলাম। এটা বুঝাইতেছে আমার যে যেহেতু বেগ বেগ বের করছি, বেগ কি বোঝায়? 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। তাহলে 1 সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করবে? 16.67 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার 2 নাম্বার কি বলছে? যে একই বেগে সে 5 ঘন্টা চললো। তাহলে আবার একটু চিত্র আঁকায় নিক। তাহলে একটা বস্তু এবার কয় ঘন্টা চলছে? t সমান 5 আওয়ার বলছে। যে 5 ঘন্টা চলে সে এখানে তো আসবে, সে তো আর স্থির নাই, বলছে গতিশীল। এখন কত বেগে চলছে এটা বলে দিছে, একই বেগে। একই মানে কি, এখানে যে বেগটা পাইছি সেই বেগে সে এখানে চলাচল করতেছে। তাহলে কত বেগ পাইছিলাম এখানে? 16.67। তাহলে এটা কত বেগে চলতেছে এটাও লিখা দিই, 16.67 মিটার পার সেকেন্ড। তাহলে দুইটা স্টেপ শেষ, চিত্র আঁকায় ফেলছি, যা যা ডাটা আমি জানি সব বসায় ফেলছি। থার্ড কাজকেই কি বের করতে বলছে? কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে কি বের করতে বলছে? দূরত্ব, এস এর মানটা বের করতে বলছে। দেন এস রিলেটেড একটা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে বসাই দিই, এস ইজ ইকুয়াল টু ভিটি। এস লাগবে, এস এক পাশে আসে। তাহলে এবার মান বসাই দিব। বেগের মান কত? 16.67। কি সময় কত? 5 ঘন্টা না? তাহলে এটাকে কি সেকেন্ডে নিতে হবে না? তাহলে আমি এখানে গুণ করে দিই 36। আলাদা করে গুণ করে এখানে বসানো যায় কথা, এখানে করা তো একই কথা, তাই না? তাহলে এখানে গুণ করে দিলাম 5 ইন্টু 36 দ্বারা আমি সেকেন্ডে কনভার্ট করে ফেলছি। তাহলে এর মান কত আসবে? যেখানে এটা আসবে 0 1 2 3 মিটার। আমার কাছে ক্যালকুলেটর নাই, তাহলে এই পেজ থেকে অ্যান্সার দেখে দেখে বসাই দিতে দিতেছে। তাহলে এই অ্যান্সার যে সঠিক এরকম কিছু না, তুমি একটু ক্যালকুলেটার করে দেখবা, আমার এই কাগজে অ্যান্সার ভুল লেখাও থাকতে পারে। বুঝতে পারছি?